প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব দুধ চিতই পিঠে। কোনো রকম মোল্ড ছাড়াই খুব সহজে নরম তুলতুলে এই চিতই পিঠেগুলি একবার বানিয়ে ফেলুন, খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। পিঠেগুলি বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণ সুজি, আর তার সঙ্গেই সেম বাটির নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা। খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আজকে চিতই পিঠেগুলি বানানোর জন্য 2 বাটি পরিমাণ সুজি আর তার হাফ নিয়ে নিতে হবে ময়দা। তো আপনারা যে বাটি মেপে সুজিটা নেবেন তার ঠিক হাফ পরিমাণ এখানে ময়দাটা নিয়ে নিতে হবে। এখন ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো অল্প অল্প করে জল দিয়ে প্রথমে এরকম একটি শক্ত ব্যাটার রেডি করে নিতে হবে। তো ব্যাটারটাকে এখন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর যত ভালো করে ফেটানো হবে চিতই পিঠেগুলি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটাও আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা ঘনত্ব রেখেছি। এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিট। ওইদিকে ব্যাটারটা রেস্টে রেখে দিয়ে এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 লিটার পরিমাণ দুধ। দুধটাও এখন খুব ভালো মতো ফুটে গিয়েছে, আর দুধটা এইভাবেই বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নেব। দুধ দিয়ে যে কোনো পিঠে বানানোর ক্ষেত্রে দুধটা যদি একটু ঘন হয় তাহলে পিঠেগুলিও খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে দুধটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি, আর দুধটাও এই পর্যায়ে অনেকটাই কম হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে পাটালি গুড়। আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও আজকের পিঠেগুলি বানিয়ে নিতে পারেন। তবে যে কোনো পিঠে এই শীতকালীন সময়ে বানালে পাটালি গুড় বা খাজুর গুড় দিয়ে বানালে তার স্বাদ কিন্তু অন্যরকমই লাগে। তবে আমি গুড়ের পরিমাপটা আপনারা বলছি না, আপনারা যে পরিমাণ মতন মিষ্টি খাবেন গুড়টা সেই পরিমাণ মতন এখানে অ্যাড করে দেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে একটা সাইডে রেখে দেবো। আর এখন ব্যাটারটাও দেখে নিচ্ছি যে কতটা পরিমাণ ঘন আছে। তো সুজি যেহেতু অনেকটাই ফুলে যায় তাই ব্যাটারটা অনেকটা পরিমাণই আগের থেকে ঘন হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিলাম। সব শেষে আমি এখানে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও 1 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু ঘি। ঘিটা প্যানটার চারপাশে খুব ভালো করে লাগিয়ে নেব, আর লাগানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 হাতা করে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাই। এখন একটা ঢাকা চাপা দিয়ে দেবো, আর 2 মিনিট সময় নিয়ে এটা কুক করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম, আর পিঠেটার ওপরটাও খুব সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে, আর পিঠেটা রেডি হয়ে গিয়েছে। তো একটা পিঠে আমি এইভাবে বানিয়ে নিলাম। এখন সবগুলি পিঠে একই রকমভাবেই বানিয়ে নেব। পিঠেগুলি বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলি তৈরি করবেন, তাহলেই খুব সুন্দরভাবে পিঠেগুলি তৈরি হয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে সুজি দিয়ে তৈরি হয়ে যায় এই চিতই পিঠেগুলি। তাই যখনই খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এই পিঠেগুলি। আপনারা চাইলে দুধে না ডুবিয়ে শুধু এইভাবেও খেজুর গুঁড়ো দিয়ে পরিবেশন করতে পারেন, তাতে করেও খেতে খুবই ভালো লাগবে। তো সমস্ত পিঠেগুলি তৈরি করে নিয়েছি। আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা আবারও গ্যাসের মধ্যে বসিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে এখন সমস্ত পিঠেগুলি দুধের মধ্যে দিয়ে দেব। সামনেই সংক্রান্তি, তো এইভাবে বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করুন। খেতে জাস্ট অসাধারণ লাগে। না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এতটা সুন্দর তৈরি হয়। সমস্ত পিঠেগুলি দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একটা চামচের সাহায্যে ডুবিয়ে দেব, আর ঢাকা চাপা দিয়ে এখন রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। তারপর পরিবেশন করব। বন্ধুরা আপনারা পিঠেগুলি যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ মতন এখানে দুধের পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। যখন পিঠেগুলি ঠান্ডা হয়ে যাবে দুধে দেওয়ার পর, তখন কিন্তু দুধটা অনেকটাই টেনে নেবে। 3 ঘন্টা পর ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দুধটা কতটা কম হয়ে গিয়েছে, আর পিঠেগুলিও একদম ফুলে নরম হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।